দেখো পুজো কিন্তু চলে এসছে, হাতে গোনা আর মাত্র 2 দিনের অপেক্ষা। তারপরেই কিন্তু শুরু হবে বাঙালির প্রাণের প্রিয় উৎসব, সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। যদিও বা কলকাতার পুজো কিন্তু মহালয়া থেকেই শুরু হয়ে যায়, তবে আমাদের কিন্তু পুজো সেই ষষ্ঠী থেকেই শুরু হয়। আর মা আসার আগে কিন্তু আমরা যতটা পারি ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করি। তো কালকে এখানে দরজা জানলার পর্দাগুলো কাঁচা হয়েছিল, তো সেগুলোই আজকে একটু পরিয়ে দিলাম। আর আজকে কিন্তু দুপুরে একটু চিকেন বানাবো, তার জন্য চিকেনটা এখানে আমি আগে ম্যারিনেট করে রাখছি, কারণ আজকে কিন্তু আবার রান্নাঘরের কাউন্টারগুলো পরিষ্কার করতে হবে। তো যাই হোক, সারাদিন কী করলাম সেটা তো একটা 3 মিনিটের ব্লগে দেখানো সম্ভব না, তবু চেষ্টা করলাম যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখো এখানে কিন্তু আমি সকালে ব্রেকফাস্ট করার সময় পাবো না বলে বাবাইকে বলেছিলাম একটুখানি কচুরি নিয়ে আয়, আর এই কাজগুলো কিন্তু ও খুব ভালোই পারে। তো যাই হোক, তারপরে রান্নাটা কমপ্লিট করে নেবো, নেওয়ার পরে আবার অনেক কাজ আছে। তো আজকেই আমি চেষ্টা করব সব কাজগুলো কমপ্লিট করার। আর এদিকে বাবাইকে বলেছিলাম যে তুই স্নান সেরে পুজোটা দিয়ে নিবি, তো ও কিন্তু সেই ফাঁকে পুজোটা দিয়ে নিয়েছিল। আর এটা কিন্তু একটা বড় কাজ, মানে স্নান করে পুজো দেওয়াটা হয়ে গেলে কিন্তু মনে হয় যেন অনেকটা কাজ হয়ে গেছে। তো যাই হোক, তারপরে দেখো এখানে আমার চিকেনটাও রেডি হয়ে গেছে। আর আমি কয়েকদিন আগে কিছু কিচেন অর্গানাইজার কিনেছিলাম, তো সেগুলোই এখন একটু অর্গানাইজ করছি। তো এখানে একটা স্পুন র্যাক কিনেছিলাম আর একটা কাপ হোল্ডার। আর এই স্পুন র্যাকটা কিন্তু RFL-এর বেশ সুন্দর, এটা 3 ভাবে অর্গানাইজ করা যায়। তো আমি একটা চৌকো শেপেই অর্গানাইজ করে রাখলাম। এরপর স্নান সেরে নিয়েছি, তারপর আমার যে হেল্পিং হ্যান্ড আছে যাকে ছাড়া আমি একেবারেই অসম্পূর্ণ, তো তার জন্য একটা শাড়ি কিনেছিলাম, তো তাকে একটা শাড়ি আর আলতা সিঁদুর দিয়ে দিলাম। আর পুজো তো একদম চলেই এসছে, তবে আমার কিন্তু এখনও আরও কিছু কেনাকাটি বাকি আছে, তো সেগুলো করলে তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব, জানি না কবে শেয়ার করব। তো যাই হোক, এখানে বাবি একটা অ্যান্টি টেনিসের হার অর্ডার করেছিল মিশো থেকে, তো সেই হারটাও চলে এসছে। এরপর আমরা আবার বেরিয়েছিলাম বিকেলে কিছু টুকিটাকি কেনাকাটার জন্য। আর বিকেলে বেরোনো মানে তো ফুচকা, তোমরা সবাই জানো যারা আমার রেগুলার ব্লগ দেখো। আর বাবাই কিন্তু পড়াও ছিল, তো ওখান থেকে ফুচকা খেয়ে ও পড়তে চলে গেল। তারপর যেহেতু সামনে ষষ্ঠী, তো আমি ষষ্ঠী অষ্টমী সব বাজার টাজার করে নিয়ে আসলাম, নিয়ে এসে রাত্রিবেলায় আবার রান্নাবান্না করতে হবে। আজকে একটু ছোলার ডালের ধোসা বানিয়েছিলাম আমার আর বাবাইয়ের জন্য। অনেকদিন ধরেই ধোসা খাওয়ার ইচ্ছে হচ্ছিলো, তবে আমাদের এই লোকাল মার্কেটে আমি বিউলির ডালটা পেলাম না। তো ভাবলাম যখন খাওয়ার ইচ্ছে হচ্ছে তখন ছোলার ডালের ধোসাই বানাবো। আমি ফার্স্ট টাইম ছোলার ডালের ধোসা বানালাম, তো বুঝতে পারিনি যে এত ভালো হবে। জানলে হয়তো বা তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করতাম। তো যাই হোক, অন্যদিন যদি কোনোদিন বানাই তাহলে অবশ্যই তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। আর ধোসার সাথে খাওয়ার জন্য কিন্তু এখানে আমি একটু ডিম ভুজিয়াও বানিয়েছি। তো যাই হোক, তারপর যখন বিকেলে বেরিয়েছিলাম তখন কয়েকটা টুকিটাকি বাবাই সাজার জিনিসও কিনেছি। তো বাবাই বললো মা আমি পরে আসি, তারপরেই কিন্তু দেখাবো। এখানে একটা L18-এর কাজল কিনেছিলাম, আর এই ব্যাগটা কিন্তু আমার খুব দরকার ছিল, তো একটা ব্যাগ নিয়েছি। আর বাবি একটা নিউড শেডের লিপস্টিক নিয়েছিল, আর দুটো কানের একটু হার, এই টুকিটাকি জিনিসগুলোই কেনা হয়েছিল। তো ব্যাস এই ছিল আজকের একটা ছোট্ট মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা।